মিও ফিলিও স্তুদিয়া মলতু ওজি, যার বাংলা অনুবাদ হলো আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। আবারও বলছি বাক্যটি, মিও ফিলিও স্তুদিয়া মলতু ওজি, আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। যা ইংরেজিতে বলতে পারেন মাই সন স্টাডিজ এ লট টুডে। মাই সন স্টাডিজ এ লট টুডে। এই ক্ষেত্রে মিউ মানে হচ্ছে যে আমার, যেটা ইংরেজিতে হচ্ছে মাই। ফিলিউ মানে হচ্ছে যে ছেলে, যেটা ইংরেজিতে হচ্ছে সান। স্তুদিয়া মানে হচ্ছে আপনার পড়াশোনা করে, যেটা ইংরেজিতে হচ্ছে স্টাডি। দেখুন ইংরেজির সাথে ইতালিয়ানের যথেষ্ট মিল রয়েছে, সেই কারণে আমি এই ইতালিয়ান বাক্যের সাথে ইংরেজি বাক্যটাকে অ্যাড করে দিয়েছি এবং শব্দার্থগুলো আমি পাশাপাশি বলে দিয়েছি। কারণ অধিকাংশ ইতালিয়ান শব্দের সাথে ইংরেজি শব্দের মিল রয়েছে, যদিও উচ্চারণ একটু ডিফারেন্ট, বাট 60-70% যে স্পেলিংটা সেম থাকে। দেখুন স্তুদিয়া আর এখানে হচ্ছে আপনার স্টাডি, মানে যদিও স্টাডিজ বসেছে, যেহেতু মাই সন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে স্টাডিজ দেওয়া হয়েছে। বাট অরিজিন বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে 5টি করে শব্দার্থ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থ বাংলায় এবং সেই সাথে ইংরেজিতে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন সিরিজের 4র্থ পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন যাত্রা। আজকের টিউটোরিয়ালের প্রথম বাক্য, un bicchiere d'acqua। un bicchiere d'acqua per favore। un bicchiere d'acqua per favore, যার বাংলা অনুবাদ হলো 1 গ্লাস জল দয়া করে, মানে দয়া করে 1 গ্লাস জল দিন। এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। আবার বলছি বাক্যটি, un bicchiere d'acqua per favore। un bicchiere d'acqua per favore। এখানে un মানে একটি, un মানে একটি, যা ইংরেজিতে হচ্ছে আ মানে এ। সো এই ক্ষেত্রে un একটা আর্টিকেলের মতো ইউজ হয়েছে, যেটা বিক্কিয়ারে মানে হচ্ছে যে গ্লাস। এই গ্লাসটিকে অনির্দিষ্টভাবে বলছে যে কোন গ্লাসে দিবেন, এটা কি আপনি কাচের গ্লাসে দিবেন নাকি আপনার স্টিলের গ্লাসে দিবেন, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। সো অনির্দিষ্ট আর্টিকেলগুলো এইভাবে বসে উন, উনা। উন হচ্ছে আপনার পুরলিঙ্গের ক্ষেত্রে এবং উনা বসে আপনার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে। সো এই ধরনের যদি ব্যাখ্যা করে সুন্দর করে পড়েন তাহলে আপনার জন্য সুবিধা, সুন্দর করে কথা বলার জন্য এবং শুদ্ধভাবে কথা বলার জন্য সুবিধা। দাকুয়া, দাকুয়া মানে হচ্ছে জল, ইংরেজিতে হচ্ছে ওয়াটার। পের ফাবুরে মানে হচ্ছে দয়া করে, যেটা ইংরেজিতে আমরা বলি প্লিজ। পুরো বাক্যটি আবারও বলছি, ওন বিক্কিয়ারে দাকুয়া পের ফাবুরে, দয়া করে 1 গ্লাস জল দিন, অথবা 1 গ্লাস জল দয়া করে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো মিউ নুন্নু এ মুলতু ভেকিউ। মিউ নুন্নু এ মুলতু ভেকিউ, যার বাংলা অনুবাদ হলো আমার নানা অথবা আমার দাদা খুব বৃদ্ধ। মাই গ্র্যান্ডফাদার ইজ ভেরি ওল্ড। মাই গ্র্যান্ডফাদার ইজ ভেরি ওল্ড। এক্ষেত্রে মিউ মানে হচ্ছে যে আমার, নুন্নু দাদা অথবা নানা, এ মানে হয়, মুলতু মানে অনেক, ভিকিউ মানে হচ্ছে আপনার বৃদ্ধ। সো আমার নানা অথবা আমার দাদা খুব বৃদ্ধ, যার ইতালিয়ান বাক্য হলো মিউ নুন্নু এ মুলতু ভিকিউ। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো মিউ ফিলিউ স্তুদিয়া। মিউ ফিলিউ স্তুদিয়া মলতু ওজি। মিউ ফিলিউ স্তুদিয়া মলতু ওজি, যার বাংলা অনুবাদ হলো আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। আবারও বলছি বাক্যটি, মিউ ফিলিউ স্তুদিয়া মলতু ওজি, আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। যা ইংরেজিতে বলতে পারেন মাই সন স্টাডিজ এ লট টুডে। মাই সন স্টাডিজ এ লট টুডে। এই ক্ষেত্রে মিউ মানে হচ্ছে যে আমার, যেটা ইংরেজিতে হচ্ছে মাই। ফিলিউ মানে হচ্ছে যে ছেলে, যেটা ইংরেজিতে হচ্ছে সান। স্তুদিয়া মানে হচ্ছে আপনার পড়াশোনা করে, যেটা ইংরেজিতে হচ্ছে স্টাডি। দেখুন ইংরেজির সাথে ইতালিয়ানের যথেষ্ট মিল রয়েছে, সেই কারণে আমি
এই ইতালিয়ান বাক্যের সাথে ইংরেজি বাক্যটাকে অ্যাড করে দিয়েছি এবং শব্দার্থগুলো আমি পাশাপাশি বলে দিয়েছি, কারণ অধিকাংশ ইতালিয়ান শব্দের সাথে ইংরেজি শব্দের মিল রয়েছে, যদিও উচ্চারণ একটু ডিফারেন্ট, বাট 60-70% যে স্পেলিংটা সেম থাকে। দেখুন স্তুদি আর এখানে হচ্ছে আপনার স্টাডি, মানে যদিও স্টাডিজ বসেছে, যেহেতু মাই সান এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এখানে স্টাডিজ দেওয়া হয়েছে। অরিজিনালি এই শব্দটা হচ্ছে স্টাডি, যেটা STUDY, আর এখানে দেখুন STUDI, মানে ওয়াই এর পরিবর্তে আই, এ পর্যন্ত কিন্তু ঠিক রয়েছে। সো আপনি যদি এই ইংরেজি শব্দটাকে মনে রাখতে পারেন, তো এইটার ইতালিয়ান কি আপনি সহজে মনে আনার জন্যই এই জিনিসটা আমি এখানে অ্যাড করেছি, ইংরেজিটা এখানে অ্যাড করেছি। সো মলতু মানে হচ্ছে যে অনেক, যেটা ইংরেজিতে বলতে পারেন লট, লট। ওজি মানে হচ্ছে আজ অথবা টুডে। সো পুরো বাক্যটি আবারও রিপিট করছি, মিও ফিলিউ স্তুদিয়া মলতু ওজি, আমার ছেলে আজ খুব পড়াশোনা করছে। মাই সান স্টাডিজ এ লট টুডে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো লুই এ ইল মিও জিও। লুই এ ইল মিও জিও, যার বাংলা অনুবাদ হলো সে আমার চাচা, অথবা বলতে পারেন মামা অথবা খালু, মানে আঙ্কেল বোঝাতে যা বোঝানো হয় সেটা হচ্ছে যে আপনার জিও। লুই এ ইল মিও জিও, যার মানে হচ্ছে যে সে আমার চাচা অথবা সে আমার আঙ্কেল, হি ইজ মাই আঙ্কেল। এখানে লুই মানে হচ্ছে সে, এ মানে হয়, ইল মানে টি, যেটা ইংরেজিতে হচ্ছে দি, যেটা একটা নির্দিষ্ট আর্টিকেল হিসেবে ইউজ হয়। মিউ মানে আমার, যা ইংরেজিতে হচ্ছে মাই, আর জিউ অথবা তসিউ মানে হচ্ছে চাচা বা মামা অথবা আঙ্কেল। সো এই ক্ষেত্রে একটু বলে রাখি যে দেখুন এখানে আপনার হয়তো একটু ডাউট লাগতে পারে যে এখানে বললাম জিউ আর এখানে কেন আপনার তসিউ। আসলে এই ইতালিয়ান শব্দে আপনার ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় আপনার জেতা, ইংরেজিতে হচ্ছে জেট আর এমনিতে বলা হচ্ছে আপনার জেতা। এই জেতা এর উচ্চারণটা অনেকটাই আপনার খণ্ডতয়ের মতো হবে, খণ্ডত। সো খণ্ডত দিয়ে, ধরুন খণ্ডত বাদ দিয়ে ত দিয়ে আপনি শুরু করুন, তাহলে তসিও এরকম উচ্চারণ হবে। সো এটা যখন একসাথে মিলিয়ে পড়তে যাবেন তখন এটা জিউ আসে উচ্চারণটা। আশা করি এই জিনিসটা আপনি ক্যাচ করতে পেরেছেন। সো এটার হচ্ছে আপনার জেতা ই এবং ও মানে হচ্ছে যে তসিউ, মানে জিউ অথবা তসিউ, যার অর্থ হচ্ছে চাচা বা মামা অথবা আঙ্কেল। আশা করি বুঝতে পেরেছেন। পুরো বাক্যটি যদি আবার রিপিট করি, লুই এ ইল মিউ জিউ, সে আমার আঙ্কেল, মানে এক নামে চাচা মামা খালু যাই বলতে পারেন। আমাদের নেক্সট বাক্য হলো পসিয়ামো আন্দারে আলমারে ওজি। পসিয়ামো আন্দারে আলমারে ওজি, যার বাংলা অনুবাদ হলো আমরা আজ সমুদ্রে যেতে পারি। আমরা আজ সমুদ্রে যেতে পারি, উই ক্যান গো টু সি টুডে। এই ক্ষেত্রে দেখুন পসিয়ামো মানে হচ্ছে যে আমরা পারি, পসিয়ামো আমরা পারি, উই ক্যান। এখানে একটু মিস্টেক রয়েছে, আমরা কি পারি, এই যে কিটা এখানে হবে না। পসিয়ামো মানে হচ্ছে যে আমরা পারি, কি এখানে মিস্টেক হয়েছে, এটাকে ডিলিট করে দিবেন। নেক্সট হলো আন্দারে মানে যেতে, টু গো। আল মারে, মারে মানে হচ্ছে যে আপনার সমুদ্র, আর আল মানে হচ্ছে যে একটা আর্টিকেল। আমি যখন বলবো যে আমি সমুদ্র সৈকতে যাব, সৈকতে, তাহলে টু দ্য সি বিচ, এই যে টু এখানে নিয়ে আসলাম, এটা একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে এই ক্ষেত্রে। সো আলমারে মানে হচ্ছে যে সমুদ্রে, তো অ্যাকচুয়ালি তো সমুদ্রে আমরা তো যাই না, সমুদ্র বিচে যাই। সো এই জন্য টু দ্য সি, আলমারে মানে টু দ্য সি, মানে সমুদ্র সৈকতে। ওজি মানে আজ। পুরো বাক্যটি আবার যদি রিপিট করি, পসিয়ামো আন্দারে আলমারে ওজি, আজ আমরা সমুদ্রে যেতে পারি। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, সো দ্যাট ইন ফিউচার যে কোনো নতুন টিউটোরিয়াল এর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।